আব্বু আজকে ঘের থেকে কয়েকটা পাঁচমিশালি মাছ নিয়ে এসেছে। মাছের ঝোল করব, রান্না করব পুঁই শাক, আর এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে গেলাম অফিসে। এই সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগটি। আচ্ছা, প্রথমেই বলেন তো, আমার মতো এরকম কে কে আছেন যেদিন মনে করবেন বৃষ্টি হবে না, এই ভেবে ছাতাটা বাড়ি রেখে যাবেন, আর সেদিনই মুষলধারে বৃষ্টি হবে আর আপনি কাক ভেজা হয়ে বাড়িতে ফিরবেন। যাই হোক, এখানে আব্বু যে মাছগুলো নিয়ে এসেছিল আম্মু কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি আব্বুর কাছে শুনছিলাম যে তুমি এভাবে হরেক রকমের মাছ কিভাবে পেলে। কয়েকটা চিংড়ি মাছ ছিল, ট্যাংরা মাছ, তেলাপিয়া, খড়কুল্লো, আর একটা মেনি মাছ বা কোনো কোনো জায়গায় অন্য নামও থাকতে পারে। আর যেদিন আমার বেশি তাড়াহুড়া থাকে, আমি যদি সবকিছু গোছানো থাকি চেষ্টা করি মাটির চুলায় রান্না করতে, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্রামে থেকে এত কাঠ পাতা সবকিছু থাকে যে মাটির চুলায় রান্না না করতে পারলে নিজের কাছেই খারাপ লাগে। এছাড়াও বর্তমানে গ্যাসের যা দাম, অনেক টাকাও বাঁচিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর ওইদিকে পুঁই শাক রান্না করব বলে চিংড়ি মাছ দিয়ে সব মশলাও কষিয়ে নিচ্ছি। আসলে রান্না নিয়ে কি যে ভয়েস দিব তাই বুঝি না, কারণ আমার মতো এরকম সাধারণ রান্না বান্না প্রত্যেক বাড়িতেই হয়, এটা এক্সট্রা করে বলার কিছু নেই। এরকম রান্না আপনারা সবাই পারেন, উল্টা আরো আমার থেকে অনেক ভালো পারেন। পুঁই শাকটা কিন্তু আমাদের নিজেদের মানে গাছের ছিল, এই জন্য এত তাড়াতাড়ি নরম হয়ে গিয়েছে, একটু ঢাকা দিতেই মনে হচ্ছে একদম পুঁই শাকটা গলে গিয়েছিল। আর অন্যদিকে আমি মাছের ঝোলটাও রান্না করে নিব। আজকে মাছের ঝোলের রংটা একদম ওয়াও এসেছিল, এত সুন্দর হয়েছে কালারটা। আর যেহেতু একদম টাটকা মাছ, খেতেও ভীষণ ভালো হয়েছে। এবার আমি রান্নাঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিব। আর আমাদের রান্নাঘরের আসলে খুবই বেহাল দশা, নতুন করে রান্নাঘর হচ্ছে। আর এই জায়গাটায় আমরা আগে যেখানে রান্না করতাম সেখানে জাস্ট চুলোটাই আছে। কি আর করার, একটু কষ্ট করে করি, তারপরে আবার সুন্দর করে আপনাদের সাথে সবকিছু যখন হবে তখন তো শেয়ার অবশ্যই করব। এতক্ষণ রান্না করছিলাম বলে হাঁস মুরগি অনেক ডাকাডাকি করার পরেও ওদেরকে আটকে রেখেছি, না হলে আমাকে রান্না করতেই দিত না, এসে খাবারে মুখ দিত। এবার তো রান্না শেষ, তাই ওদেরকেও ছেড়ে দিচ্ছি, ওরাও এবার বাইরে ঘোরাফেরা করুক। কি পরিমাণ রোদ দেখতেই পাচ্ছেন, এত রোদ দেখে ভেবেছিলাম আজকে আর বৃষ্টি হবে, তাই ছাতাটা সাথে নিয়ে আসিনি। নৌকায় করে মাঝ নদীতে আসার পরে দেখি কি পরিমাণ বৃষ্টি যে শুরু হয়েছে। আর যেহেতু মানে নদীর মধ্যে আছি, কোথাও গিয়ে যে দাঁড়াবো তারও তো কোনো সুযোগ নেই। শেষ পর্যন্ত কি আর করার, ভিজতে ভিজতেই অফিসে যেতে হলো। আমি বেশিরভাগই আব্বুর সাথে অফিসে যাই, কিন্তু যেদিন আমাদের মানে মেইন উপজেলা হেলথ কমপ্লেক্সে যেতে হয় সেদিন আমি এই শর্টকাট উপায়ে যাই, নদী দিয়ে, নদী পার হলে শর্টকাটে যাওয়া যায়। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।